নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আপনাদের সামনে একটি ছোট্ট রেসিপি নিয়ে এসেছি। তার জন্য লাগছে ছোটো বাটির 1 বাটি থোড় আর সাথে 1 কাপ ডাল সেদ্ধ। প্রথমে আমি কড়াইতে তেল দেবো আর তেলের মধ্যে ফোড়নটা দেব। আর এই রান্নাটা যে খুবই উপকারী প্রেশারের মানুষদের জন্য, আর এই গরমে খুবই একটি স্বাস্থ্যকর একটি খাবার। আর কড়াইতে তো তেলটা বসিয়েছে, আর এই কাঁচা লঙ্কা সামান্য দেখুন 2টি উপকরণে রান্নাটুকু। আর কড়াইতে তেল দিয়েছি, তেলের মধ্যে আমি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে এটাকে একটু ফোড়নটা উঠলে আমি থোড়টাকে একটু ভাজা ভাজা করে নেব। আর এটা খেতে এমন কিছু মশলাও না, এমন কিছু ঝামেলাও না, খুবই সহজে আর চটজলদি হয়। এটা খেতে কিন্তু স্বাদটা হয় অসাধারণ। এখন থোড়টাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর থোড়টা যেরকম আমরা থোড় ঘন্ট করি সেইভাবেই ভাজলেই হয়ে যায়। আর এখন এটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু আমার ডালটা সেদ্ধ করা আছে, একদম থোড়টা প্রায় 80% আমি ভেজে নেব। নিয়ে এখন এই সেদ্ধ ডালটাকে দিয়ে ভালো করে কষে নেব। একটু এদিক ওদিক করে সুন্দর করে এটাকে কষতে হবে। কষে নিয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, এর মধ্যে জলটা অ্যাড করবো। আর এটা খেতে খুবই ভালো হয়, আর ভাত কিংবা রুটির সাথে এটা খুবই ভালো লাগে। থোড়ের ডালটা একদম ঘন ঘন করতে হয়, খুব একটা পাতলা করলেও ভালো লাগে না, এটা একটু থমথমে হলেই ভালো লাগে। আর রুটির সাথেও খেতে ভালো লাগে। থোড় তো জানেনই কতটা উপকারী। আর এখন আমার জালটা উঠে গেছে, একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে আমার থোড়ের এই ডালের রেসিপি পুরো রেডি। বন্ধুরা, আপনাদের কীরকম লাগলো? একদম ছোট্ট একটি রেসিপি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরের একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে। আর এটা খেতে খুবই ভালো লাগে ভাত কিংবা রুটির সাথে। আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই একদম ছোট্ট উপকরণ থোড়ের ডালের রেসিপি, মসুর ডাল দিয়ে থোড় দিয়ে। আর এটা তো আমাদের ঘরের লোকের পছন্দ করে। আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আবার অন্য রেসিপির সাথে দেখা হবে।